বন্ধুরা, আমাদের বাড়িতে কালকে তো কালী পুজো, তোমরা তো জানোই। তো তার জন্য দেখো চেয়ার টেবিল চলে এসেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে, আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, আমার ফ্যামিলির সকলকে বলছি শুভ দীপাবলির অনেক 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 শুভেচ্ছা। তোমরা অনেক অনেক আনন্দ করো। আর তোমাদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ব্লগটা। তো সকাল সকাল এত কাজের চাপ ছিল, তোমাদের সামনে আসতেই পারিনি। এখন কটা বাজে জানো? এখন 10টা বাজে। তো 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলায় আমার সংসারের বাসি কাজকর্ম যা ছিল সব করে নিয়েছি। এখন এই ঘর মুছে এলাম, মন্দিরটা মুছে এলাম, বাইরে উঠানটা মুছে এলাম। আর আমাদের উঠানও লেপা হয়ে গেছে। তো ওই দেখো, ওই যে, তো উঠান বাড়িও লেপা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে গিয়ে রান্নাঘরের আজকে তো নিরামিষ খেতে হবে, কালকে পুজো। তো কোটো মশলা, কোটো যা আছে এগুলো আমি এখন সব ধুয়ে নেব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। তারপরে মশলাপাতি ধুয়ে, কোটো কাটা ধুয়ে, যে বাসন রয়েছে কটা, এগুলো ধুতে হবে। রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। তারপরে আবার যেতে হবে গঙ্গায়। তো 12টার পরে, তার আগে এগুলো করে স্নান করে, বাড়িতে একটু স্নান করে রান্নাবান্না, নিরামিষ রান্নাবান্না করে তারপরে আমরা বেরোবো। না হলে 12টার পরে বলেছে, ভ্যানে যাব আমরা। তো ছেলেটা বলেছে কাকি 12টার পরে যাব, ওরও কাজ আছে। তো তখন যদি যাই, রান্নাবান্না না করি, তো এসে স্নান করে আস্তে আস্তে বাজে 2টা বেজে যাবে। ভ্যানে যাব, তো আসতে 2টা বেজে যাবে। তো তখন এসে রান্নাবান্না করে খেতে গেলে বহুত লেট হয়ে যাবে। আর যেহেতু কালকে আমাদের উপোস থাকতে হবে, তো আজকে একটু তাড়াতাড়ি খেতে হবে, তাই না? তো চলো, এখনো গঙ্গায় যাব। তারপরে ওখানে গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি ফোনটা আমি নিয়ে যাই তো। আর না নিয়ে গেলে তো বাড়িতে এসে তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো এখন কাজগুলো ঝটফট করে নিই। আবার তো স্নান করে রান্নাবান্না আছে, তাই না? রান্নাবান্না সেরে এখন 10টা বেজে গেছে। এখন এই রান্নাঘরে যেটুকু কাজ আছে আমার এটুকুই, এখন ওদিকে সব কাজ সারা হয়ে গেছে। তো এগুলো কমপ্লিট করে তারপর স্নান করতে যাবো। স্নান করে এসে তখন নিরামিষ রান্না বসিয়ে দেবো। তারপরে গঙ্গায় গিয়ে তারপর স্নান করব। আর কালকে তখন মাথাটা শ্যাম্পু করে নিয়েছি। তো আমার বড়দা বলছে গঙ্গায় গিয়ে মাথা পুষতে না। এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে জানি, তবুও দেখি সবাই, এখন কেউ তো মানে না, তাই না? সবাই শ্যাম্পু করে গঙ্গায় গিয়ে। তা বাড়ি থেকে বলছে যে না, গঙ্গায় গিয়ে মাথা পুষবি না। তো আমি কালকেই শ্যাম্পু করে নিয়েছি। ওই জন্য দেখো মাথাটার কি অবস্থা। সকালে কাজ করছি তো, বোঝোই তো, কালকে বাড়িতে পুজো, সংসারে তো কাজ থাকেই। সংসারের কাজ তো আছেই, তারপরে বাইরের কাজ আছে, উঠোন বাড়ি লেপা পোছা, ঝাড় ঝুড় দেওয়া, পরিষ্কার করা, অনেক কাজ আছে। তো যাদের বাড়িতে পুজো হয় তোমরা তো অবশ্যই জানো, আর কি বলবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করব। তার আগে ভাবছি কোটোগুলো আগে ধুয়ে নিই, কেননা আজকে তো আমাদের নিরামিষ খেতে হবে। তো সেই জন্য কোটোর মশলা কোটো যা আছে সবই এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে রান্নাঘরের দেওয়ালগুলোও মুছবো, যে টাইলসগুলো লাগানো আছে, রান্না করতে হয় তো এখানে তেল মশলা ছিটে যায়। তো ওই জন্য ভাবছি এগুলো পরিষ্কার করার পরে দেওয়ালগুলো পরিষ্কার করে মুছে নেব। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার বাসনপত্র যেগুলো ছিল সেগুলোও ধোয়া হয়ে গেছে, কৌটোগুলোও ধোয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি ওয়ালগুলোও ভালো করে মুছে নিয়েছি। আর এখন দেখো কেমন চকচক করছে। বন্ধুরা ওইদিকের কাজকর্ম তো করে এলাম, তোমাদের দেখালাম। আর এই যে আমার ননদিনী বসেছে এখন সবজি কাটতে। তো সব আজকে নিরামিষ তো। আর আমাদের পুজোর আগের দিন থেকে পুজোর পরের দিন বা তার পরের দিনও আমাদের একসঙ্গে সবাই মিলে বাড়িতে খাওয়া দাওয়া হয়। তাই এখানে দেখো সবজি কাটছে, এখন চাল কুমড়ো ডালে দেবো। আর আজকে তো 14 শাক খেতে হয়, তো 14 শাক কাটা হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে তরকারি হবে, এখানে বেগুন, কচুরমুখী, পটল, আলু, চাল কুমড়ো একটা তরকারি হবে। আর আমার ননদিনী কালকে পুজো, পরশুদিন চলে যাচ্ছে বাইরে। ও তো বাইরে থাকে, আবার আসবে কবে তার ঠিক নেই। 2 বছরও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আমি নাইটিটাতে চেঞ্জ করে নিয়েছি, কেন বলো তো, এগুলো মোছা ধোয়া করলাম তো, ভিজে গেছিলাম। রান্নাঘর পরিষ্কার করে তো একবার চেঞ্জ করে রান্নাটা বসিয়ে দিলাম। তো 2বার হয়ে গেল নাইটি চেঞ্জ। তো
তো ভাতটা বসিয়ে দিয়েছি দেখো, একবার এই এক হাঁড়িতে দুপুরবেলায় হয়ে যাবে, আমাদের আর রাত্রে রান্না করা লাগবে না, এতগুলো মানুষ তো হবে না। আর এই যে মটর ডাল করব, তো এখন মটর ডালটা প্রেশার কুকারে বসিয়ে নিই। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো আমাদের বাড়ির পাশে আরও একটা পুজো আছে, তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। আর এই দেখো আমাদের বাড়ি তো পাশাপাশি দুটো পুজো হয়, প্রতি বছরই হয়। তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আর আজকে তো নিরামিষ রান্না করতে হবে পুজোর আগের দিন। তো আমাদের বাড়িতে প্রতি বছর সবাই, বাড়ির সবাই, ননদরা আছে, আমাদের বাড়ির সবাই একসঙ্গে খাওয়া হয় পুজোর আগের দিন। তো দেখো আমি কী কী রান্না করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আছে পটল ভাজা আর 14 রকমের শাক খেতে হয় আজকে। তো আমরা আজকেই রান্না করি পুজোর আগের দিন, কেননা কালকে তো আমরা উপোস থাকবো, আমরা খেতে পারবো না। তো ওই জন্য আমরা প্রতি বছরই আগের দিন করি 14 শাকটা। তো এখানে পটল ভাজা আর 14 শাক আছে। আর এখানে চাল কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, মানে সব রকমের কচুরমুখী দিয়ে তরকারি করা আছে। আর করেছে এখানে মটর ডাল হচ্ছে চাল কুমড়ো দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এখানে দেখো আর এক হাঁড়ি ভাত বসিয়েছি, না হলে তো বাড়ির সকলেই খাওয়া হবে, কম পড়ে যাবে, তো সেই জন্য আর এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি। রান্না শেষ, তো এক হাঁড়িতে তো হবেই না বললাম তোমাদের, তো ওই জন্য এখানে একটা ভাত বসিয়েছি। আর এখন আমি এই যেগুলো আছে বাসনপত্র এগুলো মাজা ধোয়া করবো, করে গঙ্গা স্নানে যেতে হবে। তো ফোন করেছিল, বললো কাকি তাড়াতাড়ি রেডি হও, তো 12টার পরে যাওয়ার কথা। তো এখন তো 12টাই বাজে। তো দেখতেই পেলে আজকে আমাদের এই যে সবাই মিলে একসঙ্গে এই নিরামিষ খাওয়া দাওয়া। তো আগের দিন বাড়ির সকলে মিলে, আর বোনও আছে, বোনের হাজবেন্ড আছে, আমার বড় ননদ আছে, তো ওরাও সবাই আসবে, সবাই খাওয়া দাওয়া করবে। ওই জন্য একটু সব বেশি বেশি রান্না করেছে, দেখেছো? 2 গাবলা ডাল আছে, এখানে তরকারি আছে, আর ওখানে তোমাদের তো দেখিয়েছি, পুরো মেনুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন আর কথা বলার টাইমটা নেই, খুবই কম টাইম, কারণ আমার এইগুলো মাজা ধোয়া করে রান্নাঘর মুছে তারপর ভাতটা নামিয়ে, এ হাঁড়ির ভাতটা নামিয়ে তারপরে হচ্ছে যাব। আর যদি ভাতে হয়ে গেল, না হলে আমাদের আবার রাত্রে বসাতে হবে। তো তরকারি থাকবে মনে হয়, কিন্তু ভাতটা হয়তো বসাতে হবে। তো মামনিও আছে, মামনিকে একটু আগে খাইয়ে দিয়েছি ওকেও। তা ও এখন ঘোরাঘুরি করছে, আমার মেয়ে বাথরুমে স্নান করতে গেছে। তো ও আসবে, তারপরে বলবো পুজোটা দিয়ে দিতে। কেন বলো তো, গঙ্গার থেকে আস্তে আস্তে না অনেক লেট হয়ে যাবে, আর এসে তখন ঠাকুরটার পুজো দিতে অনেক লেট হয়ে যাবে। তো ওই জন্য বললাম যে স্নান করে, যে তুই স্নান করে ঘরে পুজোটা দিয়ে নে, আমি এদিকে গুছাতে লাগি এইগুলো। তো দেখো ভাতটা ফুটেও গেছে, এখন এটা দেখি কোন পর্যন্ত কি তাড়াতাড়ি করতে পারি। তো চলো, যদি আমি ফোনটা নিয়ে যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন ঝটপট কাজগুলো সেরে নিই, তো আবার তো রেডি হতে হবে যাওয়ার জন্য। আবার পরে আসছি তোমাদের সামনে। এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা গঙ্গা স্নানে যাচ্ছি, আমি আর আমার মেয়ে যাচ্ছে, আর ওইদিকে সবাই রেডি। তো খুবই তাড়া দিচ্ছে, তখন রান্না বান্না করছিলাম, একটু লেট হয়ে গেছে। তো এখন প্রায় 1টা বাজতে গেল, 12:30 বাজে এখন। তো চলো সবাই বেরিয়ে পড়েছে, তো ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, খুব তাড়া দিচ্ছে, বেশি কথা বলতে পারছি না। তো এই যে বন্ধুরা আমরা সবাই গঙ্গা স্নান করতে বেরিয়ে গেছি। আর তোমাদের তো দেখালাম আমাদের পাশে আর একটা পুজো আছে, তো দুটো ভ্যানে আমরা যাচ্ছি। তো ওরা এই যে পেছনের ভ্যানে আর আমরা আগের ভ্যানে সব গঙ্গায় যাচ্ছি। এই যে বড় গিন্নি, এই যে সব কটা আর এক ভ্যান, ওই দেখো। চলো আমরা গঙ্গায় গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো চলো বন্ধুরা, আমরা যেতে যেতে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো। আমাদের ফাইনালি যাচ্ছে মানে চলে গেল চা। উঠে গেল রে ভিডিওটা। এই দিকটা ছেড়ে দেবো ও বাবা, এখান থেকে পুলিশ ওই যে এইখানেই তো স্নান করলে হতো, এইখানেই স্নান করলে হতো। জামা কাপড় কোথায় ছাড়া? তাই তো বলতেছি। ওই তো এখানে ঘাট। জামা কাপড় ছাড়া কোথায়? জামা কাপড়
একা স্নান করবে? গোপালদের নিয়ে এসেছে দেখ। ভিড় আমার এগুলো ভালো লাগে। হ্যাঁ ওই পাড়ে দিয়ে ঘুরে আসলে সব ছবি। টাকা খুঁজতে নাই ব্যাগটা ধোয়া। বলে বাবা রে চলো এ থুস না কিন্তু। ওই যে পাপড় চলো চল তুই চল।